গরিব মানুষগুলো, দারিদ্র মানুষগুলো যদি দেখে যে 800 টাকার গোশত আমরা কোরবানি ছাড়া গোশত খাইতে পারি না, আর সেই গোশত কুমিরে খাওয়ায়, আল্লাহ যদি আমাদেরকে মানুষ না বানায় যদি কুমির বানাইতা তাহলে তো গোশত খেতে পারতাম। আমাদের এই ধরনের আকীদা আছে না? সন্তান দেয়ার মালিক কে? আল্লাহ। একটা কুকুরকে সর্বোচ্চ 8টা পর্যন্ত বাচ্চা হয়। একটা কুকুরের কয়টা হয়? 8টা বাচ্চা হয়। কোন দরবারে গিয়েছিল? কোন হুজুরের কাছে গিয়েছিল? কোন মাজারে গিয়েছিল? দেয়ার মালিক কে? আল্লাহর কাছে বলেন না আপনি, আল্লাহ তুমি কুকুরকে 8টা বাচ্চা দাও। আল্লাহ তুমি একটা পাখিকে 4টা ডিম দাও। আল্লাহ তুমি আমাকে একটা বাচ্চা দাও না। আল্লাহ তুমি আমাকে একটা বাচ্চা দাও। কোরআনের গান দিয়ে হাদিসের আলোকে সত্য পথে যেন থাকি অবিচল। তোমার ছায়া তলে করগো কবুল প্রভু, তোমারে অধম বান্দাকে। এখন শিরিকটা কি? শিরিকটা হচ্ছে অদউ শাইইন ফি গায়রি মুহাল্লি। শিরিকের সংক্ষিপ্ত অর্থ হচ্ছে এই যে, যেই জিনিস যেখানে রাখার কথা সেখানে না রেখে যদি অন্য জায়গায় রাখেন, সেটার নাম হচ্ছে শিরিক। আমি বোঝাতে পারি নাই, আবার বুঝুন। শিরিক অর্থ জুলুম করা। কেন জুলুম করা? আপনাকে আমাকে তৈরি করছেন কে? আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। রিজিকের মালিক কে? আল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। মৌতের মালিক কে? সবটার মালিক হচ্ছে আল্লাহ। এখন আল্লাহ তাআলার কাছে রিজিক না চেয়ে, আল্লাহ তাআলার কাছে সন্তান না চেয়ে, এখন যদি আমি গিয়ে মাজারে সন্তান চাই, মাজারে যদি আমি টাকা দান করি, টাকা লাগে কার? জীবিত মানুষের না মৃত মানুষের? সবাই বলুন। জীবিত মানুষের টাকা দরকার। কিন্তু মৃত্যু মানুষটাকে আপনি সন্তানের আশায় বিবাহ করছেন, সন্তান হয় না। একবার গেছেন বাগেরহাট খানজাহান আলীর মাজারে, আমার দিকে তাকান, সেখানে আছে কুমির। সন্তান হয় না, আপনার বাচ্চা হয় না। এই সন্তান দেয়ার মালিক কে? আল্লাহ। একবার গিয়েছেন আপনি বাগেরহাটের খানজাহান আলীর মাজারে, সেখানে গিয়ে কুমিরের খাওয়াইছেন, কুমিরের টাকা দিয়ে আসছেন, কুমিরের মুরগি দিয়ে আসছেন। এরপরে গেছেন আবার চট্টগ্রামের বাইজিদ বোস্তামির মাজারে। বাইজিদ বোস্তামি, ইতিহাস বলে যে বাইজিদ বোস্তামি বাংলাদেশে আসেন নাই কখনো। এই উপমহাদেশে বাইজিদ বোস্তামি আসেন নাই। ভুয়া একটা পুকুর কেটে, ভুয়া একটা কবর বানিয়ে এটাকে মানুষ পূজা করছে। ওখানে দিয়ে আসছেন গজার মাছের। একবার দিয়ে আসছেন কাদেরকে? কুমিরে। আর একবার চট্টগ্রামে দিয়ে আসছেন কারে? কাসিমের। রাইট, কাসিমের দিয়ে আসছেন। তো একবার দিয়েছেন কুমিরে, আর একবার দিয়েছেন কাসিমকে। আচ্ছা, এরপরে গেছেন ঘুরতে ঘুরতে, আবার গেছেন সিলেট শাহজালালের দরবারে। সেখানে আছে কি? গজার মাছ। ওখানে খাইয়ে আসছেন গজারকে। 800 টাকা গরুর গোশতের কেজি। পুকুরের পাড়ে বসে, নিজের চোখে দেখা, পুকুরের পাড়ে বসে 800 টাকা দামের গরুর কলিজা, গরুর গোশত কেটে কেটে কুমিরের দেয়, কুমির খায়। গজার মাছের দেয়, গজার মাছ খায়। আবার এদিকে কাসিমের দেয়, এই কাসিম গরুর গোশত খায়। তো সেখানে একটা গাছ আছে, বিশাল একটা গাছ। গাছে হাজার হাজার সুতা বাঁধা, লাল সুতা বাঁধা। কোনো সুতার সাথে ছোট পাথর, কোনো সুতার সাথে বড় পাথর, ইট, ওগুলো বাঁধা। তা আমি বললাম যে ভাই এগুলোর কাইফিয়াত কি, এগুলো কেন বাঁধা? তো বলল হুজুর আপনি জানেন না। আমি বললাম আমি তো জানি না। তা এগুলো বাঁধা এই জন্য যে এই গাছের সাথে
যদি ইট ঝুলিয়ে রাখি, যদি পাথর ঝুলিয়ে রাখি, এরকম যেরকম পাথর ঝুলে থাকে ভার হয়েছে, তা একসময় এরকম পেটেও বাচ্চাও এরকম একসময় পেটে আসবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। গরিব মানুষগুলো, দারিদ্র মানুষগুলো যদি দেখে যে 800 টাকার গোশত আমরা কোরবানি ছাড়া গোশত খাইতে পারি না, আর সেই গোশত কুমিরে খাওয়ায়, আল্লাহ যদি আমাদেরকে মানুষ না বানায় যদি কুমির বানাইতা তাহলে তো গোশত খেতে পারতাম। আমাদের এই ধরনের আকীদা আছে না? সন্তান দেয়ার মালিক কে? আল্লাহ। একটা কুকুরকে সর্বোচ্চ 8টা পর্যন্ত বাচ্চা হয়। একটা কুকুরের কয়টা হয়? 8টা বাচ্চা হয়। কোন দরবারে গিয়েছিল? কোন হুজুরের কাছে গিয়েছিল? কোন মাজারে গিয়েছিল? দেয়ার মালিক কে? আল্লাহর কাছে বলেন না আপনি, আল্লাহ তুমি কুকুরকে 8টা বাচ্চা দাও। আল্লাহ তুমি একটা পাখিকে 4টা ডিম দাও। আল্লাহ তুমি আমাকে একটা বাচ্চা দাও না। আল্লাহ তুমি আমাকে একটা বাচ্চা দাও। আমি একটা চাচ্ছি তোমার কাছে, এজন্য চাচ্ছি সেজন্য আমাকে কবর দিতে পারে, সেজন্য আমাকে জানাজা পড়াতে পারে, সেজন্য একজন যুগের শ্রেষ্ঠ আলেম হয়, দ্বীনের ঝান্ডাবাহী পতাকা সামনে উড়িয়ে নিতে পারে। আল্লাহ এরকম একজন সন্তান দরকার। আল্লাহর কাছে না চেয়ে আপনি চেয়েছেন ব্যক্তির কাছে, এটা কি জুলুম হয় না? আল্লাহর কাছে এজন্য আমরা চাই, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ। আল্লাহ তোমার কাছে এই জন্য চাই, তুমি আমার আল্লাহ। সুবহানাল্লাহ। তোমার কাছে এই জন্যই চাচ্ছি আমি, তুমি আমার আল্লাহ। তুমি যদি আল্লাহ না হতা তাহলে তোমার কাছে চাইতাম না। তুমি আমার আল্লাহ, তুমি আমাকে সৃজন করেছো, তোমার জমিনে বসবাস করি, তুমি আমাকে জ্ঞান দিয়েছো, এই জন্য তোমার কাছে চাই। তুমি আমাকে সৃষ্টি করছো, এই জন্য সৃষ্টির মালিকও তুমি, রিজিকের মালিকও। অতএব তোমার কাছে এই জন্য চাচ্ছি। আল্লাহর সাথে শিরিক করার কোনো কারণ নেই। তা শিরিক অর্থ জুলুম করা, অন্যায় করা, মহা জুলুম করা। কারণ সৃষ্টি করছেন আল্লাহ, আর আপনি চান ব্যক্তির কাছে, তাহলে এটা কি শিরিক হয় না? এটা কি জুলুম হয় না ভাই? তো শিরিকের সংক্ষিপ্ত ব্যাখ্যা হচ্ছে, যে জিনিস যার কাছে না চেয়ে অন্যের কাছে যদি চাওয়া হয়, যে চাওয়ার উপযুক্ত, আমার মনের কথা, আমার মনের বাসনা, আমার ভিতরে যে কি রোগ কি ব্যাধি, এটা ডাক্তারের কাছে গেলে ডাক্তার ইসিজি, ইকো, এরপরে সিটি স্ক্যান করে বলতে পারে আপনার এই সমস্যা, কিন্তু সিটি স্ক্যান ছাড়া জানে কে? পরীক্ষা নিরীক্ষা ছাড়াই আল্লাহ জানে। রোগ ব্যাধি হয়েছে, সন্তান হয় না, রাতের গভীরে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে চান, আল্লাহ আমি ঋণগ্রস্ত হয়ে পড়েছি, আমি বিপদগ্রস্ত হয়ে পড়েছি, আল্লাহ আমি বিমারগ্রস্ত হয়ে পড়েছি, আল্লাহ তুমি আমাকে মাফ করো। সেটা না করে আপনি দৌড়েছেন, একবার গেছেন কসমের কাছে, আর একবার কুমিরের কাছে, আর একবার গজার মাছের কাছে, কোনো কাজ হবে না। চাইবেন কার কাছে? দেখেন মারিয়াম আলাইহিস সালাম, দেখেন জাকারিয়া আলাইহিস সালাম, একজন বৃদ্ধ মানুষ, 120 বছরের একজন বৃদ্ধ মানুষ। তিনি বলতে লাগলেন, আল্লাহ তাআলা বলছেন, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া, আমি জাকারিয়ার প্রতি দয়া করেছিলাম, আমি জাকারিয়ার প্রতি মায়া করেছিলাম। আমার একজন বান্দা, আমার একজন দাস, আমার একজন গোলাম, ইদ নাদা রাব্বাহু নিদান খফিয়া, তিনি আমাকে গোপনে গোপনে ডেকেছিল। গোপনে গোপনে কেন ডেকেছিল? গোপনে ডাকার তো একটা কাইফিয়ত আছে, একটা গোপনে ডাকার তো একটা কারণ আছে। কারণ হচ্ছে এই যে, এখন কারণ বলছে আল্লাহ তাআলার কাছে যে, ওয়া ইন্নী খিফতুল মাওয়ালি মিন ওয়ারাই। জাকারিয়া আলাইহিস সালাম বলতে লাগলেন, ক্বালা রব্বি ইন্নী ওয়াহানাল আজমু, যে আল্লাহ আমার হাড্ডি মজ্জা শুকিয়ে গেছে, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার চুলদারি পেকে গেছে, ওয়াশতাআলা রাসু শাইবা, আমার চুলগুলো কাশবনের মতো সাদা হয়ে গেছে। এখন বলতে লাগলেন, ওয়ালাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া, আল্লাহ আমার চুলদারি পেকে গেছে তাতে কি হয়েছে, আমি বৃদ্ধ হয়েছি তাতে কি হয়েছে, আমার হাড্ডি মজ্জা শুকিয়ে গেছে তাতে কি হয়েছে,
কিন্তু তোমার কাছে যে কেউ হাত পেতে হাত ফেরত আসে না। সুবহানাল্লাহ। তোমার কাছে হাত পেতে কেউ হাত ফেরত আসতে পারে না। আমি বৃদ্ধ হয়েছি, তাতে কি হয়ে গেছে? এই কথাগুলো বলছিলেন কোন সময়, ও কখন বলছিল? গোপনে 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 জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বলতে লাগলেন নিজের দুর্বলতার কথা। কার কাছে বলবেন?